আমরা এখানে 2 দফা দাবি নিয়ে আছি। আচ্ছা, আপনারা জানেন আমরা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা তথ্য বা প্রকল্পের জনবল। আমরা এখানে আমাদের কিছু যৌক্তিক দাবি নিয়ে এসেছি। আমাদের প্রকল্পটার এটা 2য় পর্যায়। আমাদেরকে একটা সরকারি স্থায়ী চাকরির যে নিয়োগ প্রক্রিয়া, ঠিক সেরকম নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের নিয়োগ দেওয়া হয়। রিটেন, প্র্যাকটিক্যাল, ভাইভা, এরপরে মেডিকেল এবং স্থায়ী চাকরির মতো পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তো আমরা যখন চাকরিটা করি, স্বাভাবিকভাবে চুক্তিবদ্ধ চাকরি সেটা জেনেই আমরা এসেছি, কিন্তু চাকরিতে জয়েন করার পরে আমাদের প্রকল্প ডিপিপির কিছু বিষয় আমরা জানতে পারি যে আমাদের প্রকল্পের ডিপিপিতে লেখা আছে প্রজেক্ট শেষ হলে জনবল সহ রাজস্ব করা হবে, এবং এই রাজস্ব করার মৌখিক আশ্বাস দিয়ে আমাদের প্রধান কার্যালয় আমাদের জয়েনের 4 মাস পর থেকে আমাদের বেতনের একটা নির্দিষ্ট অংশ আজ পর্যন্ত কর্তন করে এসেছে। আমাদের প্রজেক্ট জুনের 30 তারিখে শেষ হয়ে যাবে এই অর্থ বছরের। সেই সাথে আমরা যে মহিলাদের নিয়ে কাজ করি, সুবিধাবঞ্চিত মহিলাদের সেবা দিয়ে থাকি, তার টার্গেট ছিল হলো 1 কোটি। সেই টার্গেট আমরা পূরণ করে আরো অতিরিক্ত 1,30,00,000 মহিলাকে সেবা দেন। তো আমাদের প্রধান কার্যালয় বলেছে আপনারা আন্তরিকতার সাথে কাজ করেন, তাহলে আপনাদের প্রজেক্ট রাজস্বকরণ করা হবে। সেই আশ্বাসে আমরা কেউ আর এই চাকরি ছেড়ে যাই না, এই চাকরিটাই আন্তরিকতার সাথে করি। আপনারা জানেন আমাদের এই 2য় পর্যায়ের সফলতার উপর ভিত্তি করে এখন আমাদের প্রধান কার্যালয় আমাদের এই প্রজেক্টেরই 3য় ফেজ আনতে চাচ্ছেন, যেটা হলো আউটসোর্সিং এ। তো এই যে আমরা এত সুন্দর করে আন্তরিকতার সাথে কাজ করেছি, আমাদের আন্তরিকতার সাথে কাজ করার কারণেই কিন্তু এটা 3য় পর্যায়ে আসছে, তা নাহলে কিন্তু আসতো না। এখন আমাদের যে বর্তমান সরকার, উনি আমাদেরকে বিগত ফ্যাসিস্ট সরকারের দোষর আখ্যায়িত করে আমাদেরকে বাদ দিতে চাচ্ছেন। এখন আমাদের আসলে বিষয়টা একটু অদ্ভুত, আপনারাই বুঝতে পারবেন। আমি ফ্যাসিস্ট সরকারের যে নিয়োগ, সে নিয়োগের মানুষকে পছন্দ করতেছি না, কিন্তু তার প্রকল্প আমার পছন্দ হয়। আমাদের উপদেষ্টা মহোদয় আমাদের ভালো লাগছে না, কিন্তু আমাদের সফলতার উপর ভিত্তি করে ফ্যাসিস্টের দোসর কেন বলা হচ্ছে? আমাদেরকে ফ্যাসিস্টের দোষর বলা হচ্ছে কারণ ফ্যাসিস্ট সরকারের সময় আমাদের নিয়োগ হয়েছে। এখন ফ্যাসিস্ট সরকারের সময় আরো হাজার হাজার নিয়োগ হয়েছে, তারা কেউ ফ্যাসিস্ট, আমরা একাই ফ্যাসিস্ট। আবার ওনারা আমাদের পছন্দ হচ্ছে না, কিন্তু আমাদের সফলতার উপর ভিত্তি করে উনি যে 3য় পর্যায়ে আনছেন যে প্রজেক্টে ওনার ঠিকই ভালো লাগে, শুধু আমাদের ভালো লাগে না। এখন ওনার কাছে আমাদের যেটা হলো দাবি যে আপনি এভাবে মৌখিক ভাবে না বলে এসে প্রমাণ করেন আমরা কেউ ফ্যাসিস্ট আছি কিনা, আমাদের মধ্যে যদি 2-1 থাকেও তাকে চিহ্নিত করেন, সমস্যা নেই, কিন্তু এভাবে একটা অন্যায় একটা দোষ দিয়ে আমাদের সবাইকে আপনি চাকরিচ্যুত করবেন, এটা তো আসলে ঠিক না। দেখেন, আমরা মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ে চাকরি করি, আমরা নারীর অধিকার নিয়ে কাজ করি, নারীকে স্বাবলম্বী করার ক্ষেত্রে কাজ করি, নারীর ক্ষমতা নিয়ে কাজ করি। আমরা এতগুলো মেয়ে আজকে রাস্তায় ক্ষমতায়নের চিত্র এটা, সবাই বাচ্চা নিয়ে বসে আছি বৃষ্টির মধ্যে রাস্তায়। আপনারা জানেন আমরা ঈদও এখানে করেছিলাম। এই যে আমাদের বড় বড় নেতৃবর্গ, আমাদের উপদেষ্টা মহোদয়, আমাদের মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মহোদয়, যারা নারী, এনারা সব জায়গায় নারীর ক্ষমতায়ন নিয়ে দেশে এবং দেশের বাইরে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলেন, বক্তৃতা দেন, কিন্তু এতগুলো মেয়ে আমরা রাস্তায়, ওনাদের একটু মানবিকতা আসে নাই, আমাদের প্রতি একটু খোঁজ নিতে আসেন নাই, ওনারা এখন পর্যন্ত কেউ আসেন নাই। আপনারা দেখেছেন অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ সবাই আমাদের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো দেখে আমাদের সাথে তারা একাত্মতা ঘোষণা করেছেন, কারণ হলো আমাদের ডকুমেন্টগুলো সব যৌক্তিক। আমাদের ডিপিপিতে লেখা আছে প্রজেক্ট শেষ হলে জনবল সহ রাজস্বে নেওয়া হবে, কিন্তু তারা এরকম কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তারা যেটা করতে চাচ্ছেন, তারা হলো এখন নিয়োগ বাণিজ্যের জন্য 3য় পর্যায়ে আনতে চাচ্ছেন। তো আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের জোরালো দাবি যে আপনি আসেন, দেখেন আমাদের দাবিগুলো যৌক্তিক কিনা দেখেন। এই যে অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা এসে আমাদের কাগজপত্র দেখেছেন, সবাই বলেছেন আমাদের দাবিগুলো যৌক্তিক। তো আমাদের দাবি যেটা হলো জনবল সহ রাজস্বকরণ অথবা শূন্য পদে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় শূন্য পদে আত্মীকরণ, এবং আমাদের প্রধান কার্যালয় আমাদের রাজস্বের আশ্বাস দিয়ে আমাদের যে বেতন কর্তন করে এসেছে সেই কর্তনকৃত বেতন অবিলম্বে ফেরত প্রদান করা। আমি তথ্য সেবা কর্মকর্তা, মানিকগঞ্জ সদর। অনেকবার জমা দেওয়া হয়েছে, আমরা তো অলরেডি এর আগেও
ফেব্রুয়ারি মাসের 22 তারিখে আমাদের মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের 5 ঘন্টার একটা মত বিনিময় সভা হয়। কিন্তু দুঃখের বিষয় হলো সেটা যে আমরা এখন পর্যন্ত সেই মত বিনিময় সভার কোনো লিখিত ডকুমেন্ট মানে রেজুলেশন, বিভিন্ন মিটিং এর যে রেজুলেশন, সেটা এখন পর্যন্ত আমরা দেখি নাই। এখন পর্যন্ত আমাদের প্রধান কার্যালয়, আমাদের মন্ত্রণালয়ে সেই মিটিং এর কোনো রেজুলেশন পাঠাননি। রাজনৈতিক যে দলগুলো আছেন ওনারা তো আমাদের কাগজপত্র দেখে আমাদের সাথে একতা ঘোষণা করেছেন। ওনারা বলেছেন আমাদের দাবি যৌক্তিক। এখন আমাদের এই বিষয়টা বাস্তবায়ন করবে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় এবং আমাদের প্রকল্প প্রধান কার্যালয়। তাদের কাছে আমাদের দাবি, আপনারা আসেন। এই যে আপনারা সব জায়গায় নারীর ক্ষমতা, নারীর অধিকার নিয়ে কথা বলেন, অথচ আমরা এতগুলো মেয়ে মানবেতর দিন যাপন করছি। এখানে ঈদ রাস্তায় করেছি, এখানে মানুষজন যাচ্ছে, সবাই যাচ্ছে, অনেকে ইফটিজিংও করে, বাচ্চাগুলো নিয়ে বসে আছে, অনেকে অসুস্থ হয়ে গেছিল। আপনারা দেখেছেন আমাদের উপর পুলিশ লাঠিচার্জও করছে। আমরা তো যখন যমুনায় যাচ্ছিলাম আমরা তো 144 ধারের এরিয়ার মধ্যে যাই না, 144 ধারের এরিয়ার বাইরে ছিলাম, তারপরে আমাদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে। তো এই যে সেদিন আমাদের প্রায় 15-16 জন মানুষ আহত হয়েছেন, চিকিৎসা করা হয়েছিল, তারা সবাই ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিলেন। এখনো যেহেতু পুলিশ অনেক খারাপ ভাবে বাড়ি দিয়েছে হাতে, এখনো কারো কারো হাতে দাগ, পায়ে দাগ, ব্যথা আছে, তবে হালকা, অনেকটাই ঠিক হয়ে এসেছে। তবে এখানে বসে থাকতে থাকতে, যেহেতু আপনারা জানেন আমরা মেয়ে, ওয়াশরুমের একটা বিষয় আছে বা আমাদের অনেক ধরনের সমস্যা থাকে, আমরা এখানে প্রায় অনেকেই ইউরিন ইনফেকশন, অ্যালার্জি, আরো অনেক ধরনের সমস্যা অলরেডি জর্জরিত হয়ে গিয়েছি। স্বাভাবিকভাবে মেয়েদের যে সমস্যাগুলো হয়, এতগুলো মেয়ে এতদিন রাস্তায়, ছেলেদের বিষয় আর আমাদের বিষয়টা আসলে এক না। অথচ দেখেন আমরা মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ে চাকরি করি, তারা এখন পর্যন্ত আমাদের সাথে এই বিষয়ে কোনো কথা বলতে আসে নাই, বলে নাই যে ঠিক আছে আপনারা বাড়ি ফিরে যান, আপনাদের দাবিগুলো আমরা দেখছি, কিন্তু আপনারা রাস্তায় পড়ে থাকবেন না। এখন পর্যন্ত এরকম কোনো আশ্বাস আমরা পাইনি। এমনকি আমাদের নারী কমিশনের যিনি আছেন ওনাকে বলা হয়েছিল আমাদের সাথে কথা বলতে, উনি বলেছেন সময় নাই। তবে আমাদের আজকে 22তম দিন। আমাদের যে রাজনৈতিক এবং সুশীল সমাজে যারা আছেন তারা আমাদের সরকারকে 2 দিনের সময়, 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন। স্বাভাবিকভাবে এভাবে যদি না হয় আমরা অবশ্যই আমাদের অন্য কর্মসূচি গ্রহণ করব, কিন্তু আমাদের যৌক্তিক দাবি না মানা পর্যন্ত আমাদের এই কর্মসূচি বন্ধ হবে না। আর তারা যদি মনে করেন আমরা ভুল, তাহলে তারা এসে জানাক আমাদের দাবি যে যৌক্তিকটা, আমাদের ডকুমেন্ট দেখে আমাদের বলুক। তারা তো সেটাও বলছেন না, কারণ তারা আসলেই জানেন আমাদের দাবি যৌক্তিক, এজন্য তারা আসছেন না। ধন্যবাদ। খুশিদুর রহমান, তথ্য সেবা কর্মকর্তা, মানিকগঞ্জ সদর।